বিকজ আগের মতো আমরা প্রফেশনাল ইঞ্জিনিয়ার বানানোর জন্য সেই প্রতিযোগিতায় নেই। শরীর চর্চা কলেজ আছে বাংলাদেশে, ন্যাশনাল ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে প্রিভিয়াস গভর্নমেন্ট, যাদের মাঠেই নাই তারা শরীর চর্চা কলেজ। ক্যান ইউ ইমাজিন? মানে ভাবতে পারি না। ওই সেন্টারে কেন্দ্র সচিবকে যখন চেয়ারম্যান জিজ্ঞেস করলো যে পরীক্ষা কি, আপনার অবস্থাটা কি, আই এম ফাইন, আমার তো বিল্ডিংয়ে পানি উঠে নাই। আপনি আপনাকে দাওয়াত দিলেন, আপনার বাড়ির সামনে খাল, সেটা পার করার সাঁকো দিলেন না, পার করতে দিলেন না। মানে ইরেসপন্সিবল কথাবার্তা। দেখছে যে মেয়েরা বুক পানিতে হেঁটে আসছে, বলতে পারলো না যে তোমরা এসো না। কারণ নির্বাচনের মতো সেন্টার সেক্রেটারি তিনি যে কোনো সেন্টার যে কোনো কারণে বন্ধ করে দিতে পারেন। এটা মারামারি হলো, ট্রমাটাইজ হয়ে গেল ছেলেমেয়েরা, একজন একজনকে স্ট্যাপিং করলো, ট্রমাটাইজ হলো, ঢলে আপনার স্কুলে ভেসে গেল, একটা হঠাৎ করে একটি স্পেসিফিক একটা ঘূর্ণিঝড় হলো। এনি টাইম সচিব যে কোনো সেন্টার বন্ধ করে দিতে পারে, করলো না। দেখছে বুক সমান পানি দিয়ে আসতেছে। মানে এতটা ইরেসপন্সিবল হতে পারে, ইটস আনবিলিভেবল। ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজের ছাত্র, আপনারা কি কেউ চিনেন? এটা অনেকেই চিনেন না। এটা ওয়ান অফ দি কাইন্ড স্কুল অ্যান্ড কলেজ established in the year 1965. দেন পাকিস্তান গভর্নমেন্ট এটা করেছিল। অনলি ওয়ান রিজনে করেছিল যে এখানে যে লেখাপড়া করবে সেই ইঞ্জিনিয়ার হবে, বুয়েটে যাবে। এবং কোর্স ডিজাইন ছিল ক্লাস 6 থেকে শুরু হতো ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েটে ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, মেটাল ওয়ার্কশপ, উড ওয়ার্কশপ, 3টা সাবজেক্ট থাকতো। আর আদার কোর্সেস সেম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, নো বায়োলজি। বায়োলজি দরকার আছে? এখন তো মাদ্রাসাও বায়োলজি দিচ্ছেন, আপনি স্কুলেও বায়োলজি দিচ্ছেন। মানে এভরিওয়্যার জাস্ট ওপেন আপ দ্য সাবজেক্ট, নো স্পেশালাইজেশন। এই ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজের আপনি 1965 হইতে 1975 পর্যন্ত 100% স্টুডেন্টরা সেইখানে বুয়েটে ভর্তি হয়েছে। 100%, নট 99%। এবং উইদাউট হ্যাভিং এনি কোচিং, সবাই চান্স পেল। তাহলে আমি যদি এখন প্রত্যেকটি উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ করি ইন্টারমিডিয়েট পর্যন্ত, সেই ছাত্রগুলি অটোমেটিক্যালি বুয়েট এবং 4টা যে আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেইটা, এবং বাকি 4টা যে আমরা করছি, আরও কয়টা আছে না আমাদের ওইটা ছাড়া, আরও 4টা আছে, 4টা নতুন করছে, আছে এটা 8টা, আর 4টে বাইরের ইউনিভার্সিটি ওয়েট মিলিয়ে আরেকটা রয়ে গেল ঢাকা বুয়েট। তাহলে 4 4 8, আর 4 12, আর একটা হলো বুয়েট, 13টা। তাহলে এই 13টার মধ্যে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা করবে সেই টেকনিক্যাল কলেজ। প্রত্যেকটি উপজেলা একটা করে করা হচ্ছে, এবং যেগুলি হয়ে গিয়েছে সেখানে ছাত্র নেই। কেন নেই? বিকজ আগের মতো আমরা প্রফেশনাল ইঞ্জিনিয়ার বানানোর জন্য সেই প্রতিযোগিতায় নেই। তা আমরা সেই জায়গাটা যেতে হবে। ডিপ্লোমায় যারা পাস করছেন তাদেরকে আপগ্রেডেড করতে হবে। এখন গ্রেডিং নিয়ে আপনাদের ঝামেলা, গ্রেডিংয়ের জন্য ইয়ার বাড়ানো হয়, সেটা আরেক জায়গায়। এত ঝামেলায় কিভাবে আমরা সলিউশন করব, আজকে এগুলি একটু আলোচনা করে আমাদের বলবেন। ইনশাল্লাহ আমাদের প্রাইভেট এন্টারপ্রেনাররা দেখি টেকনিক্যাল এডুকেশন কোন কোন সেক্টরে কেমন করে, আর যেগুলি পারমিশন নেওয়া পলিটেকনিক ইনস্টিটিউট আছে বিল্ডিংয়ের দোতলায়, রেস্টুরেন্টের 3 তলায়, ল্যাব ছাড়া, বা মনে করেন শরীর চর্চা কলেজ আছে বাংলাদেশে, ন্যাশনাল ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে প্রিভিয়াস গভর্নমেন্ট, যাদের মাঠেই নাই তারা শরীর চর্চা কলেজ। ক্যান ইউ ইমাজিন? মানে ভাবতে পারি না শরীর চর্চা কলেজ। কারণ চাকরির জন্য একটা সার্টিফিকেট লাগে, ওই সার্টিফিকেট তারা ইস্যু করে। সো দ্যাটস হাউ আমাদের দেশ চলে আসছে, কিন্তু আগামী দিনে চলবে না। দ্যাট উই ক্যান সে, চলে আসছে, যা গেছে গেছে, এটা নিয়ে কথা বলার দরকার নেই, কিন্তু আগামী দিনে তা চলতে দেওয়া হবে না। আমরা সকলেই মিলে নতুনভাবে করব। আপনারা সকলেই একটা এক্সপার্টিস্ট, অতএব আপনারা সকলেই মিলে আমাকে সুন্দর একটা রিকমেন্ডেশন দেবেন।